আজকে প্রচন্ড গরম, সার দিতে দিতে শরীর ঘেমে পানি বের হয়ে যাচ্ছে, তবুও ধৈর্য ধরে অবশেষে সার দেওয়া শেষ করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ধান রোপণের পর হঠাৎ ভারী বৃষ্টির কারণে ক্ষেতের বাতর ভরে গিয়েছিল, তাই তখন সার দেওয়া হয়নি। এখন পানি কিছুটা কমেছে, তাই আজকে আমরা ধানের জমিতে সার দেব। দেখেন আমার ভাই সারগুলো মিটার দিয়ে মেপে বস্তা করছে। সার মাপা শেষ হলে আমি একটা বস্তা নিলাম, আর আমার ভাই আরেক বস্তা নিল। যেহেতু সার দেওয়ার জন্য বল দরকার, তাই ছোট ভাইয়ের হাতে একটা বল দিয়ে দিলাম। তারপর রওনা দিলাম ধানের জমির পথে। কিছুটা পথ হেঁটে জমিতে পৌঁছে গেলাম, বস্তা নিয়ে মাটিতে রাখলাম। তারপর বল ভর্তি সার তুলে প্রথমে ঘাসের জমিতে দিলাম, তারপর বাতরটা ভালো করে বেঁধে নিলাম। বাতর বাঁধা শেষ করে ধানের জমিতে সার দেওয়া শুরু করলাম। আজকে প্রচন্ড গরম, সার দিতে দিতে শরীর ঘেমে পানি বের হয়ে যাচ্ছে, তবুও ধৈর্য ধরে অবশেষে সার দেওয়া শেষ করলাম। যেখানে আগে রোপণ করা কাঁঠালের বীজ এখন সুন্দর গাছে পরিণত হয়েছে, সত্যি দারুণ লাগছে। সব কাজ শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক গল্পে। ততক্ষণ পর্যন্ত তারেক মোটিভেশন এন্ড ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।